সারাদিনে মেঘলা আকাশ আর টিপটিপানি বৃষ্টি আর আমার এই নরম খিচুড়ি জাস্ট জমে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি মানে দারুণ স্বাদ করে একটু খিচুড়ি রান্না করেছি, তবে একটু ইউনিক মানে স্টাইলের। ইউনিক বলতে আসলে আস্ত মসুরের ডাল। এটা সচরাচর হয়তো সবাই করে না। আমরা উত্তরবঙ্গের মানুষ কিছু কিছু এগুলো করে থাকি। তো আমাদের বাসায় আসলে এটার প্রচলন ছিল। আমার দাদি নানিরা যখন মানে চৈত্র বৈশাখ মাসে এই চৈতালি উঠতো তখন কিন্তু তারা এই আস্ত মসুরের খিচুড়ি, গমের ভাত এগুলো খেতেন। তো যাই হোক, এই ট্রেডিশনটা আমরা ৩ বোনও ধরে রেখেছি। আমরা কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক এই সময়গুলোতে কিন্তু খাই এবং সংগ্রহ করে থাকি মানে সারা বছরের জন্য। তো এখন বৃষ্টি হচ্ছে বা ঠান্ডার দিনেও আমরা এটা খাই, কারণ এটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে খেতেই ভালো লাগে। তো এখানে আসলে প্রিপারেশন বলতে আস্ত মসুর যেটা, সেটাকে আমি আধা ঘন্টা ১ ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম, মানে খোসা সহই মসুর ডালটা। আর ভিজিয়ে রেখে এখন আমি ভালো করে ধুয়ে আর রেখে, যে কোনো চাল নেওয়া যায়, তবে আমি মোটা চাল যেটা, এটা সম্ভবত আউশ হতে পারে, আই এম নট শিওর। তো আমি দোকানে দেখেছি এই লাল চাল হিসেবে আমি কিনেছি, মোটা মোটা চাল। তো এইটা দিয়েই মনে হয় ভালো লাগবে, ভালো লাগে আর কি, একটু নরম নরম হয়। তো আমি যাই হোক প্রেশার কুকারে রান্না করছি, তো ওইখানে আমি প্রেশার কুকারের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন সব মোটা মোটা করে কেটে চালটাকে একটু, চাল ডাল মিলে একটু ৫-৬ মিনিট একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখন সব মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি, মাংসের মতো করে একটু সব মশলাই আমি দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ মরিচ আর সবগুলো বাটা একটু একটু করে, মানে ১ চামচ করে দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো না, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়ো সবই আমি মানে ১ চামচ করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু মানে কষিয়ে নিব। হ্যাঁ, চাল ডালের ভিতরে আবার ৫-৭ মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে ব্যাস হয়ে গেল আমার। মানে রান্নাবান্না কিন্তু আর কিছু দেওয়ার নেই, শুধু একটু এটা ভেজে ভুজে আমি সুন্দর করে মানে প্রেশার কুকারের মানে ঢাকনাটা লাগিয়ে মানে ২-৩টা সিটি উঠিয়ে দেবো। একদম নরম নরম খিচুড়ি হয়ে যাবে, জাস্ট ওয়াও খেতে হবে। তো এখানে আমি গরম পানি দিয়েছি ৬, মানে চাল ডাল মিলিয়ে ৩ কাপ হয়েছে, আর এখানে ৬ কাপ পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আল্লাহ হাফেজ।